হিঙ্গলগঞ্জ ব্লকের পাটঘেরা সুন্দরবনের 15টি ছেলের ও মেয়ের গণবিবাহ হলো আজ। হিঙ্গলগঞ্জ ব্লকের পাটঘেরার গ্রহরাজ ট্রাস্টের ও স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে এই গণবিবাহের আয়োজন করা হয়। এদিনের এই গণবিবাহতে মোট 15টি বর ও 15টি মেয়ের বিবাহ দেওয়া হয়। পুরোহিত থেকে মন্ত্রপাঠ সমস্ত কিছুই একসঙ্গে, তার রীতিমতো এলাকায় উৎসবের মতোই বিবাহ হয়। এলাকার মানুষ এই গণবিবাহ দেখতে বহু হাজারে হাজারে মানুষ এই পাটঘেরাতে আসেন। এই স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে বিবাহ অনুষ্ঠানে বিশেষ কিছু জিনিসপত্র প্রদান করা হয়। তা প্রায় 40 রকমের জিনিসপত্র এই বর বউকে দেওয়া হয়। তার মধ্যে উল্লেখযোগ্য তাদের সোনার গহনাও, খাট বিছানা থেকে শাড়ি, সিলিং পাখা, গরু ও সংসারের সামগ্রী জিনিস ওই স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে তুলে দেওয়া হয়। এর আগে একাধিক জায়গায় এই স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে গণবিবাহ দেওয়া হয়। এই প্রথম সুন্দরবনে তারা একসঙ্গে 15টি ছেলে মেয়ের বিয়ে দেন। তারপর বিশেষ করে বিয়ের অনুষ্ঠানে সমস্ত রকমের তোড়জোড় ছিল। তার পাশাপাশি প্রায় 1000 জনেরও খাওয়া দাওয়ার মাংস, মাছ, দই, মিষ্টি, এলাহি ব্যবস্থা ছিল। এই প্রথম হিঙ্গলগঞ্জের পাটঘেরায় এই 15 জনের ছেলে মেয়ের গণবিবাহ হয়। মাথায় টোপর, বর সাজে, শাক পাকে বাঁধা থেকে সমস্ত কিছুর মধ্যে দিয়ে এই বিবাহ অনুষ্ঠান সম্পন্ন হয়। এলাকার মানুষ এই বিয়ে দেখতে তারা প্যান্ডেলে ভিড় জমায়। এই প্রথম অভিনব উদ্যোগ সুন্দরবনে দেখা গেল, তার রীতিমতন উৎসবের মেজাজে ছিল। এই বিবাহ অনুষ্ঠান তার মধ্যে থেকে হয়। কেমন লাগছে? এরকম আগে কোনোদিন এই সুন্দরবনে হয়েছিল না। তোমার বাড়ি কোথায়? আর যেখানে বিয়ে হচ্ছে তার বাড়ি? এটা কি জলযোগের মাধ্যমে হয়েছে? যে সংস্থা এই বিয়ের আয়োজন করেছে, এই বিবাহর যে আয়োজনটা করেছে যে সংস্থা, সেই সংস্থাকে খুব ধন্যবাদ জানাই। আজ যে এই গণবিবাহটা হচ্ছে, আমরা সুন্দরবনের মানুষ, এই সুন্দরবনের মানুষ এই সর্বপ্রথম এই গণবিবাহ যে সংস্থা এনেছে, খুব সুন্দর। সেই সংস্থাকে অসংখ্য ধন্যবাদ জানাই। কেমন লাগছে? হ্যাঁ, কি নাম তোমার? জ্যোতিকা কয়াল। কোথায় বাড়ি তোমার? ছোটমোল্লাখালী। যেখানে বিয়ে হচ্ছে সেখানে তার বাড়ি কোথায়? ছোটমোল্লাখালী। সেবা ট্রাস্টের পক্ষ থেকে আমরা এটা করেছি। অত্যন্ত সুন্দরবনে সর্বপ্রথম এই গণবিবাহের আয়োজন আমরা এটা করেছি। কতজন বর ছিল আর কতজন কন্যা? 15 কাপেল, 15 জন। প্রথমেই সুন্দর কাছে দরখাস্ত করেছে। আমরা সারা বছরই এরকম সেবা কাজ করে থাকি। কতজন এবং খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা কি থাকছে? 1000 জনের খাওয়া দাওয়ার ব্যবস্থা রেখেছি আমরা। বাকি ওদেরকে আমরা গিফট স্বরূপ সামান্য একটা খাট, গদি, আলমারি, বাকি অল্প কিছু সোনার ব্যবস্থার উপর ব্যবস্থা রেখেছি। বাকি নিত্য প্রয়োজনীয় জিনিস এখান থেকে সংসার করার পরে যে একটা সেলাই মেশিন দিয়েছি আমরা। বাকি আরও অনেক গিফট আমরা দিয়েছি, প্রায় 40 রকমের গিফট আমরা তাদেরকে দিয়েছি। ব্যুরো রিপোর্ট, পিবি নিউজ। আন্দামান টাউনশিপ প্রজেক্ট ফ্ল্যাটের থেকেও সস্তায় এবার নিজের বাড়ি। প্লট করার জায়গা মাত্র 1,80,000 থেকে 3 লক্ষ টাকা কাঠা, এবং সাথে সাথে নিজের নামে অগ্রিম রেজিস্ট্রি করে নিন। আরও বিশেষ আকর্ষণীয় থাকছে আপনাদের জন্য। রাস্তা থাকছে 12 থেকে 16 ফুট চওড়া, 24 ঘন্টা জল ও বিদ্যুৎ সরবরাহ, পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও নিরাপত্তার ব্যবস্থা থাকছে, এবং আরও থাকছে স্কুল। একই ছাদের তলায় সর্বশিক্ষা, লেক পার্ক, খেলার মাঠ, সুইমিং পুল, হাসপাতাল, ব্যাংক, এটিএম, শপিং মল ইত্যাদি। আরও অনেক সুযোগ সুবিধা পাচ্ছেন। ঠিকানা মনে রাখবেন, বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে কাটোয়া রোড, দেওয়ানদিঘি থানা 500 মিটার, নবদ্বীপ রোড 200 মিটার। তবে আর দেরি কেন, আজই চলে আসুন। যোগাযোগ নম্বর 8918277795, এছাড়াও 7547903108।